২টা কচু নিয়ে আসছে একদম বড় সাইজের। এই কচুগুলো একদম গলা ধরে না। যেভাবে রান্না করে খাই না কেন সেভাবেই মজা লাগে। বিশেষ করে ডগাগুলো ভাজি করলে রসুন বেশি করে দিয়ে আরো বেশি মজা লাগে। আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না যখন হচ্ছিল ঠিক ওই টাইমে আমার হাসব্যান্ড দুপুরবেলা বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার সময় কচুগুলা নিয়ে আসে। বলে যে এতদিন পছন্দ মতো পাইনি, এখন নিয়ে আসলাম। যাই হোক, কচু খাইনি অনেকদিন, আমারও খেতে মন চেয়েছিল। হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। কি অবস্থা, কেমন আছেন সবাই? আগের দিনও কই মাছ রান্না করেছি, কারণ কই মাছগুলো একদম জীবিত, তাই তো পরের দিনও আমার কাছে কই মাছ খেতে মন চেয়েছে। জীবিত মাছগুলো সবসময় খেতে ভালো লাগে। তো আগের দিন আমি কই মাছ ভুনা করেছি, আজকে আমি ভুনা করব না। আজকে আমি মাছগুলাকে ভেজে, বেগুনগুলাকে হালকা হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে আমি ভুনা ভুনা করে রান্না করব, মাখা মাখা ঝোল করে। তো যাই হোক, আব্বু আম্মু আছে আমার বাসায়, ওনারা হয়তো কই মাছ খেতে পারবে না। তো আগের দিন যে আমি ভুনা করেছি শুকনা করে ভাজার মতো পেঁয়াজ টমেটো দিয়ে, সেটা 2-3টা পিস আছে। আব্বু আম্মুকে ওগুলোকে দিব, আর আমরা সবজিটা যেটা মাছ দিয়ে রান্না করছি ওটা দিয়ে খাবো। তো আমার আব্বু আম্মু আবার তরকারি, আমার আব্বু এত কিছু করে না, মানে আম্মু হয় কি তরকারির সাথে যদি মাছ দেয়া হয় তাহলে ওইসব তরকারিগুলো খায় না। শুধু মাছ দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করলে ওই মাছটা বেশি পছন্দ করে, আর মাছের সাথে সবজি দিলে সেটা আম্মু খেতে চায় না। আর আমাদের বাসা সবাই আবার আমরা এরকম মাছের সাথে হালকা সবজি দিয়ে রান্না করে খেলে আমরা পছন্দ করি। আমার হাজব্যান্ডও খায়, আমরাও খাই, কিন্তু আমার আম্মু খায় না। তো যাই হোক, এখন আরেকটা সবজি রান্না করব, সেটা হলো ডাল দিয়ে পেঁপে রান্না করব। আর এই ডালের পেঁপের বা যে কোনো জিনিসই আমি রসুন বাটা এবং কি রসুনের বাগার দিয়ে খেতে বেশি পছন্দ করি। তো রসুন বাটাটা প্রচুর লাগে আমার। তো এখন আমি সবজিটা বসিয়ে দিব, আর এই সবজিটা আমি রসুনের বাগার দিয়ে রান্না করে ভাত দিয়ে খেতে, রুটি পরোটা দিয়ে খেতে আমার কাছে অনেক অনেক মজা লাগে। তো যাই হোক, আজকে বাসায় ধনিয়া পাতা ছিল না, যার কারণে আমি কোনো তরকারির মধ্যে ধনিয়া পাতা দিতে পারিনি। আমার কাছে ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে খেতে সবজি। এখন আমি পেঁপে দিয়ে যে ডাল দিয়ে রান্না করব ওটাই বসিয়ে দিচ্ছি। ডালগুলোকে আগে ধুয়ে পানি দিয়ে নিয়েছি, তারপর রসুন বাটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অল্প পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। আজকে ডালটা আমি নরম করে নিব, কারণ ইদানিং দেখা যায় মসুরির ডালটা একদম নরম হতে চায় না, আস্তে আস্তে থেকে যায়, তাই তো আজকে আমি যখন ডালটা ফুটে যায় তখন আমি পেঁপেটা কষানোর জন্য দিয়ে দিই। রান্না করতে গিয়ে দেখি যে ডালটা নরম হয়ে গিয়েছে, আমি পেঁপে দিয়েছি। আজকে আবার কি হলো, পেঁপেটা নরম হতে যাচ্ছিল না। কেন যেন আজকে পেঁপেটা প্রচুর পরিমাণে মানে চুলায় রাখতে হয়েছে সিদ্ধ হওয়ার জন্য। আমি প্রতিদিন একবার ঝোল দিয়ে কষিয়ে নিলে আমার তরকারিটা নরম হয়, পেঁপে তরকারি। আজকে দেখতেছি পেঁপেটা নরম হচ্ছে না। তো যাই হোক, ফাইনালি যখন পেঁপেটা নরম হয়ে যায় তখন আমি পেঁপের মধ্যে একদম বেশি করে রসুনের বাগারটা দিয়ে দিই, ব্রাউন কালার করে। এত মজা হয়েছে আমার সবজিটা। আর পাশের চুলায় আমি যে কচু ডগা সেটা ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার পরে পানি ছেঁকে নেই। এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ, রসুন কুচি, শুকনা মরিচ, কাঁচামরিচ, একটু করে হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে ভেজে নেই। পরে আমার যে ভাপ দিয়ে নেওয়া, ছেঁকে নেওয়া, সিদ্ধ করা যে কচু ডগা সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিই। কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ আমি ভাজাভাজি করি। এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।